বন্ধুকে ভালোবাসতে হলে সর্বপ্রথমে আপনাকে মনে প্রাণে বাঙালি হতে হবে। এটা বিশাল ব্যাপার। যাই হোক, আমার জীবনের খুবই একটা গর্বিত অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল ভাই আমার 1 বছরের সিনিয়র ছিলেন। তার সঙ্গে আমার ছাত্রলীগ করার সৌভাগ্য হয়েছে স্বাধীনতার পর এবং আমার শেখ কামাল ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি আছে। আজকে আমরা সবাই ক্লান্ত, তো আজকে আমি খালি বলবো এই বঙ্গবন্ধু পরিষদের এই ক্ষুদ্র আয়োজনে আপনারা বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন এবং মহানগর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন যারাই আমরা আছি এবং আপনারা যারা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেন, আপনার বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙলেই যদি বঙ্গবন্ধুকে মুছে ফেলা যেত, এটা আপনাদের ভুল ধারণা, ওনাদের ভুল ধারণা। কেন বঙ্গবন্ধু মনের অন্তরের মধ্যে মানুষের আছে। আজকে যখন দেখলাম এক রিক্সাওয়ালা, হত দরিদ্র রিক্সাওয়ালা ফুল দিয়ে 32 নম্বরে গেছে, তাকে সবাই আটকে দিয়ে ফেলেছে। আরেকজন হিজাব পরা মহিলা, দুজনকে আটকে ফেলেছে, তাকে দিতেই দেবে না। সে বলছে আমি আওয়ামী লীগ করি না, কিন্তু এই বঙ্গবন্ধু আমাকে দেশটা দিয়েছে, আমি এই জন্যই আমার সারাদিনের কামাইয়ের 400 টাকা দিয়ে এই ফুলের তোড়া কিনে আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হচ্ছে। তো বঙ্গবন্ধুকে আপনারা যতই নিঃশেষ করতে চান, বঙ্গবন্ধু মানুষের অন্তরে, বাংলার মানুষের অন্তরে, এখান থেকে চলবে না। ডক্টর পাতোয়ারি যেমন বলেছে, এখন আমাদের আকাশের মেঘ সবসময় থাকে না, মেঘ একদিন সরে যাবে অচিরে। আমি নিজেই বলি আপনাকে একটা কথা স্বীকার করি, 5ই আগস্টের পর আমি খুব স্ট্রং মাইন্ডেড লোক, কিন্তু 5ই আগস্টের পর যখন দেখলাম যেসব কারবার, আমি হতাশ ছিলাম। আমি সবসময় রাগ করি আওয়ামী লীগের যারা লুটপাট করেছে সেসব নেতাদের, কিন্তু সেসব হাইব্রিড ছিল, 2 নম্বর ছিল, অন্য দল থেকে এসছে, তার চাক্ষুষ প্রমাণ হলো সার্জিস। দেখেন এত বড় একটা বেঈমান, সে ছাত্রলীগের নেতা ছিল, তাই না? তো ওরা আমাদের ভিতরে ঢুকে গেছিল। তাদের বাদে আওয়ামী লীগের আদর্শিক লোক, আদর্শিক রাজনীতি করে এরকম কোটি কোটি লোক বাংলাদেশে এখনো বাঁচে আছে। তারা কিন্তু লুটপাটও করেনি, তারা কোনো দুর্নীতি করেনি, তারা গভর্নমেন্টের 1 চামচ লবণও খায়নি। আজকে দেখেন যারা লুটপাট করে, অনেকেই আমরা জানি নিউ ইয়র্কে এসছে, তারা তো আজকে আমাদের আন্দোলনে 1টা পয়সা দিয়ে সাহায্য করেন। আমাদের এমনও আছে যারা ট্যাক্সি চালায় নিউ ইয়র্ক শহরে, সেই সব ভাইরা আজকে 50 টাকা 100 টাকা দিয়ে আজকে আমাদের এই আন্দোলন চলছে। আই স্যালিউট দেম। আর এই লুটেরার দল আজকে গর্তের মধ্যে ঢুকে গেছে। তো ইনশাল্লাহ স্পিড, বঙ্গবন্ধুর স্পিড আমাদের মধ্যে আছে। আমরা একদিন জয়ী হব এই বিশ্বাস রাখি। এবং এই যে আন্দোলন যেটাকে বলে, এটা আমরা 1 বছর পর বুঝতে পেরেছি। এটা মেটিকুলাসলি একটা ডিজাইন করে আমাদের নেত্রীকে পতন করানো হয়েছে। আসলে এটা কোনোই আন্দোলন ছিল না, তাহলে আপনার 3500 পুলিশও মরে না, এবং এই আপনার পুলিশ ফাঁড়ি লুট হয় না, অস্ত্র লুট হয় না, এসব সবই। এবং তারা স্বীকার করেছে, তারা বলছে আমি মেট্রো রেল ভাঙছি, না ভাঙলে আপনার আন্দোলন জমছিল না। আরেক ছেলে বলছে ফোনের কথোপকথন, 2 নেতা এনসিপি বলছে আমার 100 লাশ চাই। বলে কেন? আন্দোলন জমছে না, আমাদের 100 লাশ চাই। তো এটা আন্দোলন না, এটা একটা মেটিকুলাসলি ডিজাইন, এটা বৈদেশিক শক্তিও আছে। অতএব দিন আমাদের ইনশাল্লাহ আসবে। আপনার থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন সবাইকে।